হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমাদের চ্যাপ্টার 2 প্রপোজিশনস কমপ্লিট হয়ে গিয়েছিল। তাহলে আজকের এই অনলাইন ফিলোসফি ক্লাসে আমরা চ্যাপ্টার 3 শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটির নাম হলো গিয়ে ট্রান্সফরমেশন অফ অর্ডিনারি সেন্টেন্সেস টু লজিক্যাল প্রপোজিশনস, অর্থাৎ সাধারণ বাক্য থেকে তর্কীয় বচনে রূপান্তর করার প্রক্রিয়া। এই চ্যাপ্টারে আমরা কিভাবে সাধারণ বাক্য থেকে তর্কীয় বচনে রূপান্তর করা যায় বা পরিবর্তন করা যায় সেই বিষয়টি নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক। দেখো এখানে কি বলা হয়েছে, ইন দি ফোরফোল্ড স্কিম অফ প্রপোজিশনস, মানে চতুর্বর্গীয় পরিকল্পনা দিয়ে ভিত্তি করে দেখতে গেলে প্রপোজিশনস আর ক্লাসিফাইড ইনটু এ, ই, আই অ্যান্ড ও। বচনকে কি করা হয়েছে, বচনকে চার প্রকারে বিভক্ত করা হয়েছে, চারটি চিহ্ন দিয়ে কি করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। কি কি? এ, ই, আই অ্যান্ড ও। অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল লজিশিয়ানস, মানে পরম্পরাগত তর্কবিজ্ঞানের বিজ্ঞানীরা দেখেছেন যে এভরি সেন্টেন্স ইজ টু বি রিডিউস টু এনি ওয়ান অফ দিস ফোর ফর্মস। মানে কি হয়েছে, এভরি সেন্টেন্স মানে প্রত্যেক বাক্যকে কি করা হয়, রূপান্তর করা যায় ওয়ান অফ টু এনি ওয়ান অফ দিস ফোর ফর্মস। এই যে চারটি বচন রয়েছে, এই চারটি বচনে যে কোনো বচনে কি করা হয়, রূপান্তর করা যায়। বাট the sentences which we ordinarily use to express our thoughts are not in these logical forms. কিন্তু আমরা যে সেন্টেন্সগুলা অর্ডিনারিলি এক্সপ্রেস করি, আমাদের যে চিন্তাগুলা যখন প্রকাশ করি, সেইগুলা লজিক্যাল ফর্মে থাকে না। such sentences, if they are to be considered in logic, তাহলে যে এই অর্ডিনারি সেন্টেন্সগুলো যদি আমাদের অর্ডিনারি সেন্টেন্সগুলো লজিকে মানে যুক্তিবিদ্যায় কি করতে হয়, কনসিডার করতে হয়, তবে মাস্ট বি রিডিউস টু স্ট্রিক্টলি লজিক্যাল ফর্মস। যদি আমাদের অর্ডিনারি সেন্টেন্সগুলোকে তর্কীয় বচনে যদি আমাদের রূপান্তর করতে হয়, তাহলে স্ট্রিক্টলি কিছু ফর্মুলা বা রুলস রেগুলেশনগুলা আমাদের মেনে চলতে হবে লজিক্যাল ফর্মসের ক্ষেত্রে। দি reduction or transformation of ordinary sentences to any one of the forms of a, e, I and o propositions is known as simplification of propositions. তাহলে আমরা যে অর্ডিনারি সেন্টেন্সগুলোকে রূপান্তর করব বা পরিবর্তন করব, যে কোনো এই চারটি কি চার প্রকারের বচনের যে চিহ্নগুলো, এই চারটি বচনের উপরে যে আমরা রূপান্তর করব এ, ই, আই, সেই রূপান্তর করার প্রক্রিয়াটিকে কি বলা হয়েছে, সিম্পলিফিকেশন অফ প্রপোজিশনস বলা হয়েছে, মানে বচনের সরলীকরণ বলা হয়েছে। দেখো, in reducing ordinary sentences to logical propositions, one should notice the following points. তাহলে আমরা যখন রিডিউস করব, আমরা যখন রূপান্তর করব অর্ডিনারি সেন্টেন্স থেকে লজিক্যাল প্রপোজিশনে, তর্কীয় বচনে, তখন আমাদের কিছু জিনিস নোটিশ করতে লাগবে, আমাদের কিছু পয়েন্টসগুলো লক্ষ্য করে রাখতে হবে, মানে আমাদের মনে রাখতে হবে। কি কি সেগুলো আমরা দেখি। Point 1, the sentences should be reduced to any one of a, e, I and o. তাহলে সেন্টেন্স যখন আমরা তর্কীয় বচনে রূপান্তর করব, তখন এই চারটি যে বচন রয়েছে, চার প্রকারের যে বচন রয়েছে, এই চার প্রকারের বচনের মধ্যে একটি হতে লাগবে। হয়তো ই এ হবে, না হয়তো ই প্রপোজিশন হবে, না হয় আই হবে, না হয় ও হবে। তাহলে কি বলেছে, দি সেন্টেন্সেস শুড বি রিডিউস, মানে সেন্টেন্সটাকে শুড বি রূপান্তর করতে হবে টু এনি ওয়ান অফ এ, ই, আই অ্যান্ড ও, যে এই চারটির মধ্যে যে কোনো একটির মধ্যে রূপান্তর হতে হবে। সেকেন্ড পয়েন্টে বলেছে, দি অরিজিনাল মিনিং অফ দি সেন্টেন্স শুড নট বি অল্টারেড, মানে যে অরিজিনাল মিনিং আছে একটি অর্ডিনারি সেন্টেন্স, যে অর্থ বা মিনিং যে আছে, সেই মিনিংটা
যখন আমরা অর্ডিনারি সেন্টেন্স থেকে আমরা যখন লজিক্যাল প্রপোজিশনে ট্রান্সফরমেশন করব, রূপান্তর করব, তখন তার মিনিংটা চেঞ্জ হবে না, তার মিনিংটা কিন্তু সেম থাকতে হবে। মানে তোমাদের একটা এক্সাম্পল হিসাবে বলি, সর্বদা সত্য কথা বলিবে, এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো সবসময় সত্যি কথা বলতে হবে। আবার যদি আরেকটি আমি বাক্য নেই, কখনো মিথ্যা কথা বলিবে না, এর অর্থ কি দাঁড়ালো? তার অর্থ দাঁড়ালো না সবসময় সর্বদা সত্য কথা বলিবে। তাহলে সর্বদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না, এই যে দুইটা স্টেটমেন্ট আছে, এই যে দুইটা বাক্য আছে, এই দুইটা বাক্যের অর্থ একই দাঁড়ালো গিয়ে। তো তখন যখন আমরা অর্ডিনারি সেন্টেন্স থেকে যখন আমরা লজিক্যাল প্রপোজিশনে ট্রান্সফার করব, রূপান্তর করব, তার মিনিং কিন্তু চেঞ্জ হবে না, মিনিংটা কিন্তু সেম রাখতে হবে আমাদের। 3 নম্বর পয়েন্টে দেখো, ইন কেস অফ প্রপোজিশন সাইন অফ কোয়ান্টিটি, যে সাইন অফ কোয়ান্টিটি সাবজেক্ট কপুলা প্রেডিকেট শুড বি শোন ডিস্টিংক্টলি অ্যান্ড অর্ডারলি। তাহলে প্রপোজিশনের ক্ষেত্রে, বচনের ক্ষেত্রে যে সাইন অফ কোয়ান্টিটি মানে পরিমাণগত যে চিহ্নটি রয়েছে, সাবজেক্ট কপুলা অ্যান্ড প্রেডিকেট, এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটটা আমাদের শুড বি শোন ডিস্টিংক্টলি অ্যান্ড অর্ডারলি। এই সাবজেক্ট কপুলা প্রেডিকেট মানে আমাদের এই ডিস্টিংক্টলি ভাবে আমাদের কি করে হবে, এই অর্ডারটা আমাদের মেনে চলতে হবে, এই ফরম্যাটটা আমাদের মানতে হবে। প্রথম সাবজেক্ট থাকবে, তারপর কপুলা থাকবে, তারপর প্রেডিকেট থাকবে। দেখো 4 নম্বর পয়েন্টে কি বলেছে, ইন ক্যাটেগরিক্যাল প্রপোজিশন the sign of negation is attached to the copula except for an e proposition। তাহলে একটি ক্যাটেগরিক্যাল প্রপোজিশনের ক্ষেত্রে the sign of negation, যে সাইন অফ নেগেশনটা রয়েছে, যে নেগেটিভের যে চিহ্নটি রয়েছে, ইজ অ্যাটাচ টু দি কপুলা, এই কপুলার সাথে অ্যাটাচ থাকবে, এক্সেপ্ট ফর অ্যান ই প্রপোজিশন, ইচ প্রপোজিশনকে ছেড়ে বাকি সব যে প্রপোজিশনটি রয়েছে, সব প্রপোজিশনের ক্ষেত্রে কি হবে, নেগেশন যে সাইনটি তা কপুলার সঙ্গে কি থাকবে, সংযুক্ত থাকবে। দি সাবজেক্ট অফ হুইচ ইজ এ জেনারেল টার্ম। In such an e proposition the sign of negation is associated with the subject। তো ই প্রপোজিশনের যে নেগেশনের যে সাইনটি রয়েছে মানে না বোধকের যে চিহ্নটি রয়েছে, তা অ্যাসোসিয়েট, তা সংযুক্ত হবে কার সাথে, তা সংযুক্ত হবে উদ্দেশ্যের আগে, তা সংযুক্ত হয়ে থাকবে। ইন কেস অফ প্রপোজিশন whose subjects are of definite singular term, যদি সাবজেক্টটি ডেফিনিট সিঙ্গুলার টার্ম যদি থাকে, যদি একটি নির্দিষ্ট করে কোনো পার্সন বা জায়গাকে বলে, মানে সিঙ্গুলার টার্মকে যদি নির্দিষ্ট করে, দি সাইন অফ নেগেশন ইজ অ্যাটাচ টু দি কপুলা, তখন কি হবে, এই সাইনটা তখন কি হবে, তখন কপুলার সাথে নেগেটিভ সাইনটা কি, তখন নেগেটিভ সাইনটা কপুলার সাথে অ্যাটাচ থাকবে। দাস সেই জন্য if a sentence contains the sign of negation, যদি একটা সেন্টেন্স কন্টেন্স করে the sign of negation মানে না বোধকের জন্য, যদি না বোধকের যে চিহ্ন, সেই চিহ্নটা যদি কন্টেন করে, and is to be reduced to logical form, the negative sign should not be attached, the negative sign should not be attached to the predicate। তাহলে কি হবে, নেগেটিভ সাইন্স কখনো বিধেয়ের সঙ্গে কি থাকবে না, অ্যাটাচ থাকবে না। Let us take some example। দেখো এখানে একটা এক্সাম্পল সাথে বুঝিয়ে দিয়েছে। দেখো ফার্স্ট এক্সাম্পল, দেখো একটা অর্ডিনারি সেন্টেন্স নিলাম, হি ডাজ নট রাইট হিজ পোয়েম ওয়েল, মানে কি তার কবিতাগুলো ভালো করে লিখতে পারছে না, মানে হি ডাজ নট রাইট হিজ পোয়েম ওয়েল। যখন আমরা এই অর্ডিনারি সেন্টেন্সকে যখন লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করব, কিভাবে কনভার্ট করব, দেখো হি ইজ নট এ পারসন হু রাইটস হিজ পোয়েম ওয়েল। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, এই যে অর্ডিনারি সেন্টেন্সটি রয়েছে, হি ডাজ নট রাইট হিজ পোয়েম, এটা একটি কি, এটা একটি তো সিঙ্গুলার টার্ম না, হি মানে একটা নির্দিষ্ট কোনো একটা ব্যক্তিকে নির্দিষ্ট করে বলছে। তাহলে উপরে আমরা কি পড়েছিলাম,
উপরে আমরা পড়েছিলাম যে ইন কেস অফ, এখানে দেখো ইন কেস অফ প্রপোজিশন হুজ সাবজেক্ট আর অফ ডেফিনিট সিঙ্গুলার টার্ম দি সাইন অফ নেগেশন ইজ অ্যাটাচড টু দি কপুলা। তাহলে এখানে দেখো লজিক্যাল, যখন আমরা এই অর্ডিনারি সেন্টেন্সকে যখন লজিক্যালি প্রপোজিশনে কনভার্ট করে নিলাম, মানে রূপান্তর করে নিলাম, তখন কিভাবে হলো লজিক্যাল প্রপোজিশনটা? হি ইজ নট এ পারসন হুজ রাইটস হিজ পোয়েম ওয়েল। তাহলে এটা একটা সিঙ্গুলার টার্ম, হি হচ্ছে গিয়ে সিঙ্গুলার টার্ম, তখন সিঙ্গুলার টার্মের ক্ষেত্রে কপুলার সাথে গিয়ে কি করবে? নেগেশন সাইনটি বসবে। হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, ইজ হচ্ছে গিয়ে কপুলা, ইজের সাথে কি দেখো এখানে ইজের সাথে নট বসে রয়েছে, আর বাকি যে পোর্শনটি রয়েছে, বাকি পোর্শনটি হচ্ছে গিয়ে কি? প্রেডিকেট। তো হি সাবজেক্ট, ইজ হচ্ছে গিয়ে কপুলা, কপুলার সাথে নটটা বসে এটা কি? নেগেশন হয়ে গেল। এ পারসন হু রাইটস হিজ পোয়েম ওয়েল, এটা হচ্ছে গিয়ে প্রেডিকেট। তাহলে এখানে আরেকটি দেখো এক্সাম্পল দিয়েছে, wise persons do not deceive others। তাহলে wise persons do not deceive others, তাহলে এখানে এই এক্সাম্পলের ক্ষেত্রে কি হয়েছে? এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে গিয়ে একটা সিঙ্গুলার টার্ম বোঝাচ্ছে না, ওয়াইজ পারসন মানে এখানে কোনো সিঙ্গুলার টার্ম বোঝাচ্ছে না। ফার্স্টে যে আমরা দেখেছিলাম যে এই দেখো ফার্স্টে যে আমরা দেখেছিলাম ইন এ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন দি সাইন অফ নেগেশন ইজ অ্যাটাচড টু দি কপুলা এক্সেপ্ট ফর অ্যান ই প্রপোজিশন। ই প্রপোজিশনসকে বাদ দিয়ে বাকি সব যে নেগেশনটা রয়েছে কপুলার সাথে অ্যাটাচড হবে। দি সাবজেক্ট অফ হুইচ ইজ এ জেনারেল টার্ম ইন সাচ ই প্রপোজিশন দি সাইন অফ নেগেশন ইজ অ্যাসোসিয়েট উইথ দি সাবজেক্ট। তখন কি নেগেশন সাইনটা অ্যাসোসিয়েট কি হবে? মানে সাবজেক্টের সঙ্গে গিয়ে বসবে। দেখো এটা তো হচ্ছে কি একটা অর্ডিনারি সেন্টেন্স, ওয়াইজ পারসনস ডু নট ডিসিভ আদার্স, এটা হচ্ছে কি অর্ডিনারি সেন্টেন্স। এটাকে যখন আমরা লজিক্যাল ফর্মে কনভার্ট করব, দেখো কিভাবে কনভার্ট করব, নো ওয়াইজ পারসনস আর দোজ হু ডিসিভ আদার্স। তাহলে দেখো এখানে নো ওয়াইজ পারসনস আর দোজ হু ডিসিভ আদার্স, এখানে দেখো ওয়াইজ পারসনসটা তো হয়ে গেল সাবজেক্ট, আর হচ্ছে গিয়ে কি? কপুলা, আর দোজ হু ডিসিভ আদার্স সেটা হচ্ছে গিয়ে প্রেডিকেট। তো আর এর সাথে এখানে কি নট বসেছে ঠিকই? না, এখানে তো নট বসেনি। কারণ কি হয়েছে? কারণ এখানে এটা তো কোনো সিঙ্গুলার টার্ম নয় ওয়াইজ পারসন, এটা হচ্ছে কি একটা জেনারেল টার্ম। আর জেনারেল টার্মের ক্ষেত্রে কি হচ্ছে? নেগেশনটা সাবজেক্টের সঙ্গে কি হয়ে গেছে? অ্যাসোসিয়েট হয়ে গেছে, মানে সাবজেক্টের আগে বসবে। তো সাবজেক্টের আগে দেখো এখানে একটা নো বসেছে, তো নো ওয়াইজ পারসনস আর দোজ হু ডিসিভ আদার্স। প্রথমে কি করতে হবে? আমাদের অর্ডিনারি সেন্টেন্সটাকে আমরা লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করতে হবে। তারপরে দেখতে হবে যে এই যে সাবজেক্টটা এটা সিঙ্গুলার টার্ম কি জেনারেল টার্ম। যদি সিঙ্গুলার টার্ম হয়ে থাকে তখন কি হবে? যেমন উপরটির ক্ষেত্রে হি ডাজ নট, তো হি হচ্ছে কি সিঙ্গুলার টার্ম। যখন আমরা এটাকে লজিক্যাল প্রপোজিশনে নিয়ে আসলাম তখন হি ইজ নট এ পারসন, তখন হি ইজের সঙ্গে নট, তখন কি কপুলার সঙ্গে নেগেশনটা বসে গেছে। কিন্তু পরেরটার ক্ষেত্রে ওয়াইজ পারসন, এটা হচ্ছে কি একটা জেনারেল টার্ম, যখন এটাকে আমরা লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করলাম তখন দেখো কপুলার সাথে কিন্তু নট বসেনি। নো ওয়াইজ পারসনস আর দোজ হু ডিসিভ আদার্স, তো এটা আর এর সঙ্গে নট বসেনি। এটা কি হচ্ছে? এই নেগেশনটাকে সাবজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে গেছে ওয়াইজ পারসন, তাই ওয়াইজ পারসনের আগে একটা ন বসে গেছে। এই হচ্ছে কি কথা। তাহলে পরের পয়েন্টটা আমরা দেখি, in case of sentences in which the sign of quantity is not clear। in case of sentences যদি কোনো একটি বাক্যে কি হয়, যদি সাইন অফ কোয়ান্টিটি মানে পরিমাণগত যে চিহ্ন, এটা যদি ক্লিয়ার থাকে না, one should pay attention to the meaning and accordingly use the sign of quantity। for example দেখো most students are not present in the class। তাহলে কি বলেছে? most students are not present in the class, মানে অনেক স্টুডেন্ট ক্লাসে প্রেজেন্ট নয়, মানে অ্যাবসেন্ট। দি মিনিং অফ দিস সেন্টেন্স, তাহলে এই যে সেন্টেন্সের যে মিনিং, সেন্টেন্সের যে অর্থটা কি দাঁড়ালো? সাম স্টুডেন্টস আর প্রেজেন্ট হোয়াইল সাম আর নট, কিছু স্টুডেন্ট উপস্থিত আছে, কিছু স্টুডেন্ট উপস্থিত নয়। বাট বিং ইন নেগেটিভ ফর্ম
যখন আমরা একটা নেগেটিভ ফর্মে বলবো তখন আমরা কিভাবে বলবো, উই রিডিউস ইট ইনটু নেগেটিভ ফর্ম। যখন আমরা একটা নেগেটিভ সেন্সে বলবো তখন আমরা কি বলবো, যে সাম স্টুডেন্টস আর নট প্রেজেন্ট ইন ক্লাস। তাহলে সাম স্টুডেন্টস আর নট প্রেজেন্ট ইন ক্লাস, এটা আমরা নেগেটিভে বলছি, মানে নেগেটিভ সেন্সে বলছি। পরের পয়েন্টটি দেখো, ইন এক্সপ্রেসিং প্রপোজিশন ওয়ান শুড ইউজ প্রপোজিশনাল মার্ক লাইক। তাহলে যখন আমরা অর্ডিনারি সেন্টেন্স থেকে লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করব তখন আমাদের এই যে চিহ্নগুলি রয়েছে প্রপোজিশনে এ ই আই ও, এই চিহ্নগুলিকে আমাদের বসাতে হবে। যখন আমরা অর্ডিনারি সেন্টেন্স থেকে লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করব তখন এই চিহ্নগুলি বা এই প্রপোজিশনাল মার্কগুলিকে আমাদের বসাতে হবে এ ই আই ও আইদার টু দি রাইট অর লেফট সাইড অফ দি প্রপোজিশন। আইদার লেফট সাইড অর রাইট সাইডে আমাদের কি করতে হবে, আমাদের এই চিহ্নগুলি বসাতে হবে। পরের পয়েন্টটি দেখো, ইফ নেসেসারি ওয়ার্ডস লাইক, যেগুলো আমাদের শব্দ প্রয়োজনীয়, লাইক দোজ, হু, সাচ, দ্যাট শুড বি ইউজড। This use gives a suitable and distinct from the prepositions. তাহলে এই শব্দগুলো আমাদের ব্যবহার করে যখন আমরা অর্ডিনারি সেন্টেন্স থেকে লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করি তখন এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যে লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করবো তখন কনভার্ট করতে আমাদের সুইটেবল এবং ডিস্টিংক্ট ক্লিয়ারলি একটা লজিক্যাল ফরমেশন আসবে। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিয়েছে এভরি পারসন কমিটস এরর। এটা হচ্ছে কি একটা অর্ডিনারি সেন্টেন্স, এভরি পারসন কমিটস এরর। দি প্রপার ফর্ম অফ দিস সেন্টেন্স উইল বি, যখন আমরা এই অর্ডিনারি সেন্টেন্সকে লজিক্যাল ফর্মে কনভার্ট করে আনবো তখন কীভাবে করবো, অল পারসনস আর দোজ। এই দেখো দোজ লাগিয়ে দিয়েছে। তো এইগুলো ওয়ার্ড দিয়ে একটা যখন আমরা অর্ডিনারি সেন্টেন্স থেকে লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করি তখন আমাদের একটা কমফোর্টেবল বা সুইটেবল বা ডিস্টিংক্ট এবং ক্লিয়ারলি ভাবে আসে। তখন দেখো অল পারসনস, এটা হয়ে গেল সাবজেক্ট, আর হয়ে গেল কপুলা, আর দোজ হু কমিট এরর, তা বাকিটা হয়ে গেল প্রেডিকেট। তাহলে এটাতে কি হয়ে যায়, সুইটেবল ফর্মে আসে আর সঙ্গে ডিস্টিংক্ট, মানে ক্লিয়ারলি ভাবে আমাদের সামনে এই যে ফরম্যাটটা সাবজেক্ট, কপুলা আর প্রেডিকেট ফরম্যাটটা আমাদের সামনে ক্লিয়ারলি তুলে ধরে। There are some rules which help us in reducing the ordinary sentences into a, e, I, o forms. The rules are as follows. তাহলে এখানে কিছু রুল দেওয়া হয়েছে, আমরা সেই রুলগুলো একে একে পড়ব, যে রুলগুলো আমরা মেনে কি করতে পারবো, অর্ডিনারি সেন্টেন্স থেকে কিভাবে আমাদের লজিক্যাল প্রপোজিশনে রিডিউস করতে হয়, মানে রূপান্তর করতে হয়, সেই রুলসগুলো আমরা যদি ভালো থেকে যদি জানা থাকে তাহলে সেই রুলসগুলো আমরা ব্যবহার করে আমরা অর্ডিনারি সেন্টেন্স থেকে লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করতে সুবিধা হবে। তাহলে ফার্স্ট এক নম্বর রুলটা দেখি, ওয়ানের এতে দিয়েছে কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস উইথ সাচ ওয়ার্ডস অ্যাজ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সে গেলে এই যদি ওয়ার্ডসগুলো, এই শব্দগুলো যদি ব্যবহার করি, অল, ইচ, এনি, এভরি, শুড বি রিডিউস টু এ, এ তা এ মানে কি, দ্যাট ইজ ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, এটাকে এ দিয়ে চিহ্নিত করা হয়, তো ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশনে চলে আসবে। একটা এক্সাম্পল দিয়েছে, দেখি আমরা এক্সাম্পলগুলো। অল ম্যান ক্যান ডু দিস, অল ম্যান ক্যান ডু দিস মানে কি, সব মানুষ এটা করতে পারে, সো অল ম্যান ক্যান ডু দিস। তো অল ম্যান এটা হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সাল কি, এটা হচ্ছে কি, এটা অল ম্যান ক্যান দিস, এটা হচ্ছে কি ইউনিভার্সাল, অল ম্যান এসে গেল। এটা যখন আমরা লজিক্যাল ফর্মে কনভার্ট করব, কিভাবে করব, অল ম্যান আর দোজ, অল ম্যান আর দোজ, ভালো করে লক্ষ্য করো, অল ম্যান আর দোজ হু ক্যান ডু দিস, এটা তোমার কি ইউনিভার্সাল অ্যাফার্মেটিভে এসে গেল, মানে এই দেখো লাস্টের দিকে আমরা কি টান দিয়ে একটা এ চিহ্নটি বসিয়েছি, এখানে লিখেছিল না 6 নম্বর পয়েন্টে দেখো, এই সাইডে 6 নম্বর পয়েন্টে দেখো, ইন এক্সপ্রেসিং প্রপোজিশন ওয়ান শুড ইউজ প্রপোজিশনাল মার্ক লাইক এ, ই, আই, ও আইদার টু দি রাইট অর লেফট অফ দি প্রপোজিশন। এই দেখো আমরা এটাকে কি করেছি, অল ম্যান ক্যান ডু দিস, এটা তো একটা অর্ডিনারি প্রপোজিশন, যখন আমরা লজিক্যাল ফর্মে কনভার্ট করেছি, অল ম্যান আর দোজ
হু ক্যান ডু দিস, এটা দিয়ে টান দিয়ে একটা এ চিহ্ন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। আরেকটি উদাহরণ দেখো, নাম্বার 2তে দেখো, এভরি লায়ন ইজ কার্নিভার্স, মানে প্রত্যেক কি লায়ন কি কার্নিভার্স মানে মাংসাশী। তো এটা যখন আমরা লজিক্যাল ফর্মে আনলাম, অল লায়ন্স আর কার্নিভার্স, তো অল লায়ন্স আর কার্নিভার্স, অল লায়ন্স হয়ে গেল সাবজেক্ট, আর হয়ে গেল কাপুলা, আর কার্নিভার্স হয়ে গেল প্রেডিকেট। এটা টান দিয়ে আমরা এ দিয়েছি, এটা হচ্ছে কি ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন। 3 নম্বর দেখো, ইচ ফ্রুট অফ দি বাস্কেট ইজ স্ট্যান্ডার্ড। তো ইচ ফ্রুট অফ দি বাস্কেট, তো বাস্কেটে যতটি ফ্রুট আছে, যতটি ফল আছে, সব ফলগুলো কি স্ট্যান্ডার্ড মানে কমল। মানে লজিক্যাল ফর্মে যখন আসবো, অল ফ্রুটস অফ দি বাস্কেট, অল ফ্রুটস অফ দি বাস্কেট, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর টেন্ডার, আর হচ্ছে গিয়ে কপুলার, টেন্ডার হচ্ছে গিয়ে প্রেডিকেট, এটা হচ্ছে গিয়ে এ প্রপোজিশন। এনি স্টুডেন্ট অফ দি ক্লাস ক্যান ডু দিস, এনি স্টুডেন্ট অফ দি ক্লাস ক্যান ডু দিস। যখন আমরা লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করব, তখন কিভাবে বলবো, অল স্টুডেন্ট অফ দি ক্লাস, অল স্টুডেন্ট অফ দি ক্লাস, এটা হচ্ছে কি সাবজেক্ট, আর কপুলা, দোজ হু ক্যান ডু দিস, এটা হচ্ছে কি প্রেডিকেট, এটা হচ্ছে কি একটি এটা হচ্ছে কি একটি কি, এটা হচ্ছে কি একটি ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, যেটাকে এ দিয়ে আমরা চিহ্নিত করি। তাহলে দেখো নেক্সট বিতে কি বলেছে, নেগেটিভ সেন্টেন্সেস উইথ সাচ ওয়ার্ডস। প্রথমে আমরা যখন 1-এর এতে কি করেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স উইথ সাচ, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো, এই শব্দগুলো আমরা অ্যাফার্মেটিভ হিসাবে নিয়ে এসেছি। এখন সেম কি করব, আমরা নেগেটিভ সেন্টেন্সেস উইথ সাচ ওয়ার্ডস, আমরা এই ওয়ার্ডগুলো নেগেটিভ সেন্সে নিয়ে দেখব কীভাবে আমরা লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করতে পারি। Negative sentences with such words as all, each, any, every should be reduced to o particular negative propositions. তো o particular negative propositions, for example, এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে universal negative সেন্টেন্সেস লাইক, এটা হচ্ছে গিয়ে পার্টিকুলার নেগেটিভ সেন্টেন্স। দেখো ও পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশনস, ফর এক্সাম্পল দেখো ফার্স্ট এক্সাম্পল দিয়েছে, অল নিউজ আর নট ট্রু। তো অল নিউজ আর নট ট্রু, এটা হচ্ছে কি একটা অর্ডিনারি সেন্টেন্সেস, প্রতিটি খবর কি সত্য নয়, এটা হচ্ছে কি এর বাংলা মিনিং। যখন আমরা একটা লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করবো, যখন লজিক্যাল ফর্মে কনভার্ট করবো, তখন কিভাবে বলবো, অল নিউজ আর নট ট্রু, তার মানে কি লজিক্যাল ফর্মে কীভাবে কনভার্ট করবো, সাম নিউজ আর নট ট্রু। তাহলে অল নিউজ আর নট ট্রু, তার মানে অর্থ কী দাঁড়ালো, সাম নিউজ আর নট ট্রু, মানে কিছু কি খবর সত্য নয়। তো এটাকে কি করেছি, সাম নিউজ, মানে সাবজেক্টের একটা কি করেছে, সাবজেক্টের একটা পার্ট নিয়ে এসেছি, সাম নিউজ আর নট ট্রু। এটা সাইডে আমরা ও প্রপোজিশন দিয়ে ডিনোট করেছি। ও মিনস হচ্ছে গিয়ে পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন। সেকেন্ড পয়েন্টটি দেখো, অল ইন্ডিয়ানস আর নট হিন্দুস। তো অল ইন্ডিয়ানস আর নট হিন্দুস, লজিক্যাল ফর্মে কি এসে গেল, সাম ইন্ডিয়ানস আর নট হিন্দুস। তো সাম ইন্ডিয়ানস আর নট হিন্দুস। 3 নম্বর পয়েন্টে দেখো, এনি পারসন ইজ নট অনেস্ট। তো এনি পারসন ইজ নট অনেস্ট, দেখো এটা হচ্ছে কি একটা অর্ডিনারি প্রপোজিশন। যখন আমরা লজিক্যাল ফর্মে কনভার্ট করব, সাম পারসনস, এটা হচ্ছে কি সাবজেক্ট, আর নট, এই আর এর সাথে নট বসে কি হয়ে গেল, এটা নেগেটিভ হয়ে গেল, কারণ আর হচ্ছে কি কপুলার সাথে নট বসে নেগেটিভ হয়ে গেল। আর অনেস্ট হচ্ছে কি প্রেডিকেট। তো সাম পারসনস হচ্ছে কি সাবজেক্ট, আর নট হচ্ছে কি কপুলা, এটা নেগেটিভ সেন্সের ক্ষেত্রে, আর অনেস্ট হচ্ছে কি প্রেডিকেট। তো এটা ও প্রপোজিশন দিয়ে ডিনোট করলো। অ প্রপোজিশনের মিনিং হচ্ছে কি পার্টিকুলার কি নেগেটিভ প্রপোজিশন। তাহলে আজকে এতটুকুই থাকুক। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফার্স্ট রুলটি। নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড পয়েন্ট দিয়ে স্টার্ট করব, একে একে করে আমরা ইলাবোরেটলিভাবে ডিসকাশন করব। তাহলে আজকে অতটুকুই থাকুক।